এই করতালি কোনো সাজানো আয়োজনের কৃত্রিমতা নয়, এই করতালি আবেগের, অনুরাগের। আজকে যিনি বিকেএসপির এই মঞ্চে হাজির, পদবিতে তিনি প্রতিমন্ত্রী। তবে এটাই তার বড় পরিচয় নয়, তার চেয়েও বড় পরিচয় আমিনুল হকের বহু আগে থেকে আছে। তিনি বাংলার গর্বিত সন্তান, সাবজয়ী দেশসেরা গোলকিপার। আবার বিকেএসপির বুক ফেরেই বেরিয়েছে এই রত্ন। তাই তো একরকম ঘরের ছেলের গৃহ প্রত্যাবর্তন বটে। তাই তো আমিনুল হককে বিকেএসপি বরণ করেছে প্রাণের টানে, বিমুগ্ধ মূর্ছনায়। নিজ সন্তানকে বরণে আয়োজনের কোনো কমতি ছিল না। একের পর এক হয়েছে ক্রীড়া প্রদর্শনী, নিমগ্ন চিত্রে প্রতিমন্ত্রীও উপভোগ করেছেন তা। দেশের ক্রীড়া মেধার সূতিকাগারে আমিনুল হক পা রাখতেই তাকে বরণ করে নেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ। সেখান থেকে প্রতিমন্ত্রী যান জিমনেশিয়ামে, উপভোগ করেন চোখ ধাঁধানো ক্রীড়া প্রদর্শনী। ২১টি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণার্থীদের সেই ডিসপ্লে আমিনুল হককে রীতিমতো মুগ্ধ করেছে। প্রতিমন্ত্রীকে এত কাছে পেয়ে খুশি হয়েছে বিকেএসপির প্রশিক্ষণার্থীরাও। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে আমরা মননশীল, আমরা শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু বিকেএসপির জিমনেশিয়ামে তখন অপেক্ষা করছিল আরো এক অনন্য মুহূর্ত। হঠাৎই প্রতিমন্ত্রীর নজর কাড়লেন দীর্ঘদিনের পরিচিত মুখ, সাবেক অ্যাথলেটিক প্রশিক্ষক সুফিয়া। সেই পরিচিত মুখ দেখা মাত্রই স্মৃতিকাতর হয়ে পড়েন আমিনুল হক। আমি আমাদের বিকেএসপির এই দীর্ঘ পথ চলায় যারা বিভিন্ন সময় বিকেএসপির লক্ষ্য পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সেই সব মানুষগুলোকে যারা আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের মাঝে আমি দেখে খুব খুশি হয়েছি আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটোবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসের সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। আমরা যখনই মাঠে ট্রেনিং করেছি তার কাজ শেষ করে তিনি আমাদের ফুটবল মাঠে চলে আসতেন। এবং আজকে তাকে দেখে আমার এতটাই ভালো লেগেছে যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা এই ধরনের গুণী মানুষদেরকে সবসময় সম্মানিত করতে চাই এবং এই গুণী মানুষগুলোকে যখন আমরা সম্মানিত করতে পারবো তখন বাংলাদেশে আরো গুণী জন্ম নেবে। স্মৃতিচারণের পর এবার ভবিষ্যতের পালা। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, মান্ধাত্তা আমলের চিন্তা দিয়ে বিশ্বজয় সম্ভব নয়। তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকেএসপিকে ঢেলে সাজানো হবে। সুযোগ সুবিধা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিকেএসপি হবে এশিয়ার অন্যতম আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। প্রতিটি ভেন্যুতে যেন বিশ্বমানের ছোঁয়া থাকে, সেই কঠোর নির্দেশনা দেন তিনি। কেবল কর্মকর্তাদের সাথে বৈঠক নয়, প্রতিমন্ত্রী সরাসরি কথা বললেন ঘাম ছড়ানো অ্যাথলেটদের সাথে। তাদের খাবারের মান থেকে শুরু করে থাকার জায়গা সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করলেন। তিনি তাদের পিঠ চাপড়ে দিয়ে বললেন, তোমরা কেবল খেলবে, বাকি সব দায়িত্ব সরকারের। পরিদর্শন শেষে যখন প্রতিমন্ত্রী বিদায় নিচ্ছিলেন তখন বিকেএসপির আকাশে যেন এক নতুন সম্ভাবনার সূর্য উঁকি দিচ্ছিল। সাবেকদের সম্মান, বর্তমানদের পৃষ্ঠপোষকতা আর নবাগতদের আনন্দে বরণ। এমন কালচার তৈরি করতে পারলেই তো ঘুরে দাঁড়াবে ক্রীড়াঙ্গন, বিশ্ব দরবারে উজ্জ্বল হবে বাংলার মুখ। বিকেএসপি নিউজ।